হাই বন্ধুরা, তোমরা তো জানো আমি ননদ বাড়িতে এসেছি। তো দেখো এখন কটা বাজে, 7:15 বাজে সকাল। তো সকাল সকাল তোমাদের দাদাভাই কাজে লেগে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ শোকেসটা অনেকটাই রেডি হয়ে গেছে। কালকে রাত্রে জেগে এই কাজটা করেছে, এখনও বাকি আছে। ওই ধারগুলো ফাঁকা আছে দেখতে পাচ্ছ, ওইগুলো দিলে হয়ে যাবে। তারপর কাঁচ লাগাবে তোমাদের দাদাভাই। বন্ধুরা তোমাদেরকে এই পাতাগুলো দেখাচ্ছি, আর ফলও হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এইটা নাকি ক্যারি পাতার গাছ, তো আমি তো জানি না, এই প্রথমবার দেখলাম। তো চলো, বোনেদের একটা ছোট্টখাটো দোকান আছে। তো দেখো এইটাই বোনেদের ছোটোখাটো একটা দোকান। এখানে সব রকম জিনিসপত্র কিছু কিছু রেখেছে। আর বেশি দিন হয়নি দোকানটা শুরু করেছে। আর দেখতেই পাচ্ছ অনেক জিনিসই রয়েছে। তো কেমন লাগলো দোকানটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে সকাল সকাল চা চলে এসেছে, তো তোমাদের দাদাভাই আর আমি চা খাবো। আর তোমাদের দাদাভাইয়ের মুখটা দেখো। চা খাওয়ার পর বসে পড়েছি শাক বাছতে। এইটা হচ্ছে সজনে শাক বাছা হচ্ছে। আর ও পাশে আনাজ রয়েছে, ওই আনাজগুলো কেটে নেব। শাক বাছার পর চলে এলাম মুড়ি খেতে, বসে পড়েছি এখানে। তো বাবাই ওইদিকে বসে আছে, আর কি কি দিয়ে খাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ। সকালে মুড়ি খেয়ে আমি স্নান করে রেডি হয়ে গেছি। তারপর ছাদে জামা কাপড় মেলতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ জামা কাপড় মেলা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ভালো করে বোনেদের বাড়ির সবাইকে একটু দেখিয়ে দিই। প্রথমেই দেখো ভাগনা বাবু এখানে খেলছে, তার সাথে বাবাই আছে, আর এটা মাসিমা। এটা আমাদের জামাই মানে নন্দাই। তো এটা আমার ননদ আর নন্দাই, আর তোমাদের দাদা ভাই হাত পা ধুয়ে চলে এসেছে, ওরা ভাত খাবে। আমি দুপুরের সময় ভিডিওটা করেছিলাম, দুপুর বলতে 2-2:30 বাজে, তখন ওরা ভাত খাচ্ছে দেখতেই পাচ্ছ দুজন মিলে। বোন আমি দুজন মিলে ওদের পাড়াটা ঘুরতে গিয়েছিলাম। এসে দেখছি দোকানের মধ্যে শোকেসটা ভরে দিয়েছে আর কাঁচও লাগিয়ে দিয়েছে। আর তোমাদের দাদা ভাই একটু পোঁছামুছি করে নিচ্ছে। আর পেছনটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ডিজাইন করেছে, দেখতেই পাচ্ছ। এইরকমভাবে খুলতে হবে, আর ওই সাইড দিকেও খোলা যাবে, কিন্তু এখানটায় জায়গা শর্টের জন্য এক পাশটাই খুলে দেখালো। ওই র্যাকটাকে দেওয়ালের সাথে সেট করছে। বন্ধুরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন রাস্তা, কিন্তু এই রাস্তাটাই ঢালাই হয়নি। তা আমাদের সাইডের রাস্তাগুলো ঢালাই হয়ে গেছে। তো কাজ শেষ হয়ে গিয়েছিল, তারপর সন্ধে হয়ে গিয়েছিল, তাই বাড়ি যেতে পারলাম না। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, তো রাত্রেবেলা গাড়ি নিয়ে যেতে পারতাম না, তাই ভোর ভোর বেরিয়ে পড়েছি। আর মেসোমশাইকে বললাম যে ক্যারি পাতা তুলে দাও, আর চারা আছে নাকি দাও, তাই মেসোমশাই দিয়ে দিচ্ছে। ড্রাগন ফলের গাছ নিয়ে আসবো বলে নিয়ে আসা হয়নি। যে লাগিয়েছিল গাছটা সে বাড়িতে ছিল না, তাই নিয়ে আসতে পারিনি, পরের বারে গিয়ে নিয়ে আসবো। ওখান থেকে ভাগনাকে টাটা করে চলে এলাম বাড়িতে। তাড়াতাড়ি করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর আমার যাকে দেখতে পেয়ে বললাম যে তোমার জন্য একটা জিনিস এনেছি বলতে এই যে ক্যারি পাতা আর ক্যারি পাতার গাছ এনেছি লাগাবো। ও বলেছিল এখানে ক্যারি পাতার গাছ পাওয়া যায় না বলো। আমি বলেছিলাম না, এখানে ক্যারি পাতার গাছ নেই, আর তাই ওর জন্য নিয়ে এসেছি। ননদ বাড়ি থেকে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই কাজে যাবে, রেডি হয়ে গেছে। আর ওর জন্য তাড়াতাড়ি করে রুটি তরকারি বানিয়েছি, ওটাই দেখাচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের জন্য তাড়াতাড়ি করে এই পেঁপে আলু টমেটো দিয়ে তরকারি করেছি, আর রুটিটা করেছি। ও কাজে যাবে। বাড়িতে পেঁপে আর আলু ছিল, আর বেশি কিছু ছিল না, তাই ওটাই আমি তরকারি করে তোমাদের দাদা ভাইকে টিফিনে প্যাক করে দিয়ে দিলাম, ও কাজে যাচ্ছে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমাকে স্নান করতে হবে, তাই বেশি বড় করছি না ভিডিওটা, খুব সকাল সকাল বেরিয়েছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা।